কি গাড়ি চালাও না কেন? গাড়ি চালাইতে পারো না? খালি এখানে বসে থাকলে হবে? গাড়ি তো চালাইতে হবে। দেখো আমাদের পুলিশ প্লাজা কি সিক করতেছে, কি সিক করতেছে পুলিশ প্লাজা। এটা আমাদের পুলিশ প্লাজা, বুঝছো? এটা আমাদের পুলিশ প্লাজা, এই জন্য চিক 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 করতেছে। তুমি যে ড্রাইভিং সিটে বসে থাকলে লাভ কি যদি ড্রাইভিং না পারো? চলো তুমি আমাদের শোরুমে যাবে না? অসম্ভব, এখন শোরুমে যাই না। কেন? কেন কি? হ্যাঁ পাগল নাকি? আমার কি কাজ করব না? কেন তোমার গেলে কি টাকা খরচ হয়ে যাবে? হ্যাঁ সেটা একটা কথা। টাকা নাই বলে আজ টাকা নাই বলে হ্যাঁ সেই তো। তুমি চলো আমাদের শোরুমে চলো। এখন শোনো কথা হচ্ছে, এই যে পুলিশ প্লাজাতে যে আমাদের আউটলেট, আমাদের মেইন ব্রাঞ্চ, এখন তুমি তো থাকো বনানীতে। এখন তুমি যদি মনে করো তোমার আশেপাশে আমাদের কোন আউটলেট আছে? পুলিশ প্লাজা। তুমি যদি তোমার বান্ধবী, আত্মীয় স্বজন, স্বজন, পরজন, আপনজন, দূরজন, নানানজন, কুজন, সবাই যদি সুজন মানে সুজন বাদিয়ার ঘাট, হ্যাঁ, যদি গিফট করতে চাও শাড়ি, 3 পিস এক্সক্লুসিভ, হ্যাঁ শাড়ি, তারপর কম দামের শাড়ি, বেশি দামের শাড়ি, 3 পিস, কম দামের 3 পিস, বেশি দামের 3 পিস, ইন্ডিয়ান 3 পিস, পাকিস্তানি 3 পিস, আমাদের নিজেদের বানানো 3 পিস, আবানানো 3 পিস, অনেক কিছু, তারপরে রেডি 3 পিস, আনরেডি 3 পিস, সব কিছু। তারপরে এইগুলা যদি তুমি মনে করো কাউকে গিফট করতে চাও, আমাদের শোরুম থেকে কিনো প্লিজ। আমি বান্ধবী জন্য তোমার সঙ্গে কিছু মারামারি হয়ে গেছে আমার। এই তো আসল কথা বাইরে হয়ে গেছে ফাহিম, বুঝছো? তার মানে বান্ধবী আছে এই লোকের, এই জন্য আমি কথাটা বলছিলাম। এখন বলছে বান্ধবীর জন্য কিনলে তো মারামারি হয়ে যাবে। তার মানে তুমি ও আমাদের থেকে না, এটা তুমি ছাড়তেছো কেন আমি ভিডিওর মধ্যে? মানে ও হচ্ছে যে মানে বান্ধবীর জন্য কিনবে না, বিকজ অফ সে বান্ধবীর জন্য এখান থেকে কিনলে তো ধরা খেয়ে যাবে, এই জন্য সে বাইরে থেকে কিনবে। বাইরে থেকে না, আমি তোমার 3 তলায় উঠবো না, আমি অন্য ফ্লোর থেকে কিনতে পারি। পুলিশ প্লাজায় ওই ফ্লোর না গেলে হলো। পুলিশ প্লাজা ঢুকলে তোমার হাড্ডি ভেঙে ফেলাম। তুমি এখন গাড়ি চালাও দেখি, গাড়ি চালাইতে পারো কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, চালাও দেখি। হুজুর যেখানে দাঁড়িয়ে এলো, হুজুর রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে। হুজুরের বিষয়টা তো রাস্তার মাঝখানে হাঁটতেছে, হুজুর কাছে সব মাপ বোঝে, কেউ মারবে না। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি টনি এন্ড সাথে আমার জামাই অনলি মাইন, ঠিক আছে? অনেকে বলে হ্যাঁ আপনি খালি বারবার আমার জামাই বলেন কেন? অবশ্যই আমার জামাই বলবো না তো কার জামাই বলবো? সো আমার জামাই এখন গাড়ি চালায়, আমাকে ট্যাং 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 করে পুলিশ প্লাজাতে নিয়ে আসলো। ইফতার করলাম, আজকে প্রথম রোজা ছিল, ইফতার করলাম, ইফতার করে একটা লাইভ করলাম ঠিক ইফতারের পরে। আর আমার জামাই ইফতার করে নামাজ টামাজ করে বেচারা ঘুমাই গেছিল, ঘুম থেকে টাইনে উঠে নিয়ে এসেছে, কারণ আজকে শুক্রবার, তার উপর প্রথম রোজা, আমার ড্রাইভার ছুটিতে, ওর ড্রাইভারও ছুটিতে। সো আমি ওরে ধরে নিয়ে আসলাম পুলিশ প্লাজাতে, যে ঠিক আছে তুমি একটু নিয়ে আসো আমাকে। অ্যান্ড এখন আমি পুলিশ প্লাজাতে যাবো, আমার একটা লাইভ আছে। অ্যান্ড আমার সব এভরিথিং আমার মানে এটা আমার মেইন আউটলেট, আপনারা জানেন তো। চলো তবে না আউটলেটে আচ্ছা, থ্যাংক ইউ। তোমার এই ড্রাইভিং সার্ভিস দেওয়ার জন্য ধন্যবাদ, তুমি ভালো ড্রাইভার, ঠিক আছে? সো থ্যাংক ইউ। আমরা এখন নামবো। ওয়ালাইকুম সালাম। এই যে দেখেন জাতের জাত কুজাত হারামজাত সঞ্জয় রেডি। সঞ্জয় তোর দেখা যায় না কেন? সঞ্জয় আমার ব্যাগটা নে। তো যাই হোক, অনেক যুদ্ধ করে পুলিশ প্লাজার মধ্যে ঢুকলাম। ঢুকেই আমার সঞ্জয় টানতেছে। সঞ্জয় তুই কি বললি? কারণ আমি পুলিশ প্লাজা ঢুকেই হাতের ডান দিকে রূপমে ঢুকে যাই, কারণ আমার রূপমে ঢুকে বিসমিল্লাহ কাজ হচ্ছে জুতা কিনা। অ্যান্ড আমার যত জুতা আছে প্রত্যেকটা জুতা আমি রূপম থেকে কিনি। ইভেন আমি আজকে যেটা পরে আসছি আমার পায়ে, এটাও আমি রূপম থেকে কিনছি। আমি এত বাইরে যাই বাট আমি কোথাও থেকে জুতা কিনি না, অলওয়েজ অল দ্য টাইম আমি রূপম থেকে সব জুতা কিনি। আমি বাইরে দিয়ে দেখাবো আমার মানে পুলিশ প্লাজা মার্কেটে ঢুকেই বিসমিল্লাহ আমার এখানে জুতার মধ্যে চোখ পড়ে। এখানে সব সুন্দর সুন্দর জুতার ডিসপ্লে করা থাকে। আর আমি খুব মানে থাকে না যে মানুষের এক একটা জিনিসের প্রতি মানে ক্রেজ থাকে, আমার যেমন জুতা, আমি খুবই প্রচণ্ড জুতা পাগল মানুষ, প্রচুর জুতা কিনি আমি। অ্যান্ড এই রূপমের আগেও কিছু নাই, পিছনে কিছু নাই, ডিরেক্ট রূপম। জাস্ট গেট দিয়ে ঢুকেই হাতের ডান পাশে রূপম। এখন আমরা হচ্ছে যে ডিরেক্ট আমাদের আউটলেটে চলে যাব। কি এদের গেছে আমাদেরকে রাইখা? আচ্ছা এখন যদিও একদম ক্লোজিং টাইম, এখন আমি মার্কেটে ঢুকছি। সো লিফট এখন আসলে চলে গেছে উপরে, আবার নামলে আমি উঠবো আমাদের শোরুমে। সো 1 মিনিট ওয়েট করেন। পুলিশ প্লাজা মার্কেটে ঢুকে এরকম লিফটের মধ্যে উঠে যাবেন, ক্যাপসুল লিফট। অ্যান্ড লিফটে
লিফটের জাস্ট টুয়ে লিফটের টুয়ে আমাদের আউটলেট সানপিস বাই টনি। আর লিফটে ঢুকেই সোজা হাতের বাম দিকে হাঁটা শুরু করে দেবেন, অথবা আপনি যদি এসকেলেটর দিয়েও আসেন, 2টা এসকেলেটর পার হবেন। হ্যাঁ এই কথা লিফটের টুয়ে না তো, এটা তো তুমি ওয়ানে নামছো, তুমি খেয়াল করবে না, আমিও খেয়াল করি না, তোমার দিচ্ছি ছেড়ে দাও। এই যে এই ফাহিমরে নিয়ে অনেক যন্ত্রণা, অল দা টাইম ওইরকম পাগলামি করবে। দেখো লিফটের টুয়ে উঠতে যায়, ওয়ানে নাইমা গেছে, আমি একটা ভিডিও করতেছিলাম, ও আমার কি শাস্তিটা দিল। এমনি আমার সিঁড়ি ফোবিয়া আছে, এমনি আমার দেখা হলো, সিঁড়িও দেখা হলো। আর এসকেলেটর এখন বন্ধ, কারণ এখন মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো এই জন্য। তো যাই হোক, ধরো রাতের কালের ভিডিও। লিফটের টুয়ে এসে দেখবেন এখানে আলিফ জুয়েলার্স, এই যে আলিফ জুয়েলার্স, এই যে দেখেন এটা ফ্রম আলিফ জুয়েলার্স, ঠিক আছে? আলিফ জুয়েলার্সের গোল্ডের, হ্যাঁ আলিফ জুয়েলার্সের এই গলিতে ঢুকবেন, ঢুকেই হাতের বামে চলিয়া যাইবেন। এই যে দেখেন গুডিসের লাইটের যন্ত্রণা কিনা আমার দেখা যাইতেছে না। এরপরে হাতের বাম দিয়ে চলে যাবেন, ডানে ডানে গোর, ডানে গোর, ডানে গোর, হ্যাঁ। তারপর হচ্ছে যে বামে গোর, বামে ঘুর, ওকে? তো তারপরে হচ্ছে যে শুধু হাঁটলে দেখবেন খালি সামনে সাইড সব আঙ্গুল। এই দাঁড়ান দাঁড়ান, নাই পরে বার তুমি বাদ পড়ে গেল। চপ